খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণে পাহাড়ি ঢলে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে চেঙ্গি নদীর পানি বেড়ে খাগড়াছড়ি সদর ও পৌরসভার বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। পানি উঠেছে শহরের বিভিন্ন সড়কে। আমরা সর্বস্ত সাধারণ পানিবন্দী এবং আমাদের ঘরের ভিতরে প্রায় বুক সমান পানি উঠছে। থাকা কোনো নিরাপদ না, ছেলে মেয়ে নিয়ে বাসার থেকে এই জন্য বাইরে আসছি। পানি অলরেডি বাসার ভিতরে ঢুকছে, হাড়ের উপরে আমরা সবাই অবস্থান করতেছি। যদি আরেকটু উঠে আমাদের মানে বলার মতো আমরা কই যাবো, কোথায় যাবো মানে কোনো ভাবনা চিন্তা নাই। এই পর্যন্ত আমরা আছি, বাইরে যাওয়ার মতো কোনো সুযোগ নাই বাসার থেকে। চেঙ্গি নদীর পানি বাড়ায় পানছড়ির অনেক এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে পাহাড়ি ঢলে মাটিরাঙ্গা, রামগড়, দীঘিনালার অনেক গ্রাম পানিবন্দী। জেলার 50,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। একদম অনেক ফাইল হচ্ছে বাসার মধ্যে আমার ফ্যামিলি আসো কেন নাম চলে যাচ্ছে এদিকে। অতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মাইনি কালাচং নদীর পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে খাগড়াছড়ির সাজেক সড়কের একাধিক অংশ। গত 7-8 দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই পরিমাণে আসলে পানি যাওয়ার কোনো রাস্তা নেই, ড্রেনেজ নেই এবং নদী যেটা রয়েছে সেটারও খনন নেই। আমরা আসলে পুরো খাগড়াছড়ি পুরবাসী এখন পানিতে তলিয়ে যাচ্ছে। দিনে দিনে বা ঘন্টায় ঘন্টায় পানি বৃদ্ধি পাচ্ছে। গতকাল বিকেল থেকে সাজেক সড়কের কবাখালী, বাঘাইহাট বাজার ও মাচালং বাজার সহ একাধিক অংশ 5 থেকে 6 ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে সড়কটিতে পর্যটকবাহী যানবাহন সহ সকল ধরনের চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক ডুবে যাওয়ায় সাজেকে বেড়াতে এসে আটকা পড়েছে অন্তত 250 পর্যটক। বন্যার্তদের উদ্ধার অভিযানে খাগড়াছড়ি সদরে কাজ করছে সেনাবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। খাগড়াছড়িতে গেল 24 ঘন্টায় 95 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।